বেরো বেরো বেরো, একটু বাইরে যাবো, একটু ঘুরতে যাবো। আবার এখন শুরু করছে ব্লগ ভিডিও করবো, ব্লগ ভিডিও করবো। শরীরও নাই যে ওই ব্লগ ভিডিও করবো। কিছু বলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ব্লগ ভিডিও শুরুতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এই ব্লগ ভিডিওতে আমরা সবাই দুজনেই নতুন, তো আমাদের সদস্য আর কেউ নাই। তো আমরা আপনাদেরকে নিত্য নতুন জায়গা ভ্রমণ করে দেখাবো, পাশাপাশি আমাদের দৈনন্দিন কার্যকলাপগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিটি পর্বে আপনারা আনন্দ এবং বিনোদন পাবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। দাদা সব ব্লগ করছো? অবশ্যই বাসা থেকে বের হওয়ার পূর্বে ডান পা দিয়ে বের হতে হবে, পাশাপাশি বাসার দরজা জানালা সেফটি ঠিক আছে কিনা এগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে। হুট করে দরজা বের হয়ে যাওয়া যাবে না, কারণ বাসা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম সবসময় ডান পা দিয়ে বের হতে হবে। আসো, আমরা কোথায় আসলাম? এটা হচ্ছে হাজীগঞ্জ দুর্গ, এটাকে নবীগঞ্জ দুর্গ বলা হয়, আবার দুর্গ বলা হয়, ইশাকনাথ দুর্গ বলা হয়। ইমাম শরীফ দেখলে আমাদের এখানে তো দেখার মতো কিচ্ছু নাই। এটা হলো তোমার পুরাতন স্থাপনা, ঠিক আছে? এরপর হচ্ছে নতুন স্থাপনা, এই পর্যন্ত পুরাতন স্থাপনা। এটা মেরামত করছে, রিমেরামত করছে। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে 1950 সালে যখন এটা মেরামত করা হয়, এটা ওই সময়ে নির্মাণ শৈলী। মানে এটা ধ্বংসস্তূপ হয়ে গেছিলো, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, অনেক জায়গা ভাঙে চলে গেছিল। তারপরে এটা 1950 সালে প্রত্নতত্ত্ব বিভাগ, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ জাদুঘর, ওনারা এটা সংরক্ষণের দায়িত্ব নিচ্ছে, যার ধরুন এখনো আমরা একটু দেখতে পাচ্ছি, সেটা ভ্যানিশ হয়ে যেত। আর ওই যে ওইটা দেখা যায় দূরে, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার বলা হয়। ওই যে ওইখানে ওইটার উপর গোল গোল সিঁড়ি ছিল, উপর থেকে সৈন্যদের দেখতো, যে ওইখান থেকে শত্রুদের দেখতো কীভাবে শত্রুরা গন্তব্যের দিকে। রসুন এই জায়গায় শেষ না আরো আছে? না বাবা, শেষ না? 20 কেজি রসুন আনতে এই তো কাছে কম ফেটটা যায়। 100 জনে আইলে 2 জন 3 জনের কাছে ব্যস্ত, সবাই দৌড় পারে এখানে। না না, ভালো আছে। আমি ওই দিন নিয়েছি 2 কেজি। চাচা সবসময় এই জায়গায় বসেন? সব সুম বসি, কোন সুম কোনটা পাই, কোন সুম কোনটা মিলে, এটা মিলে। না না, আদা রসুনগুলো অনেক ভালো, ফ্রেশ, দামও রিজনেবল।